Hello, dear viewers. This is from English Mode. Today, we will discuss how to speak English. কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় বা কিভাবে আমরা ইংরেজিতে কথা বলা শুরু করব আজ আমরা তা নিয়েই খুব সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ. Today, we will share some tips. Using these tips, you will be able to start speaking English. প্রথমে বলে রাখি এখন থেকে আমরা স্পোকেন ইংলিশ এই প্লেলিস্টে নিয়মিত ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ. স্পোকেন ইংলিশের বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স নিয়ে ভিডিওগুলো থাকবে. তো আপনারা কোনো ভিডিও মিস করবেন না ইনশাআল্লাহ, তাহলে আপনাদের স্পোকেন ইংলিশের কিছুটা হলেও ডেভেলপমেন্ট হবে. ওকে, দিস ইজ আওয়ার ফার্স্ট ভিডিও. সো হিয়ার উই গো. ফার্স্ট টিপ, বি কনফিডেন্ট. হ্যাঁ, আত্মবিশ্বাসী হন, সব ভয় ঝেড়ে ফেলুন, বিশ্বাস রাখুন যে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন. কি ভুল হচ্ছে না হচ্ছে সেই দিকে মাথা ঘামাবেন না, আপনি আত্মবিশ্বাসী হন এবং স্টার্ট করে দিন. বিশ্বাস করুন যে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন. ওকে, দিস ইজ দ্য ফার্স্ট টিপ, বি কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হন. 2 নম্বর টিপ, সেকেন্ড টিপ, you have already heard a proverb many times that practice makes a man perfect. Yes, practice. এই প্রবাদটা অনেক শুনেছেন যে প্র্যাকটিস করলে আপনি পারফেক্ট হবেন, তাই না? তো প্র্যাকটিসটা খুব প্রয়োজন. যে কোনো স্কিল আয়ত্তে আনতে গেলেই আপনাকে প্র্যাকটিস করতে হবে. স্পোকেন ইংলিশে উন্নতি করতে গেলেও একই কথা প্রযোজ্য. ইউ হ্যাভ টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান. তো এখন একটা কোয়েশ্চেন উঠবে, কিভাবে আমি প্র্যাকটিস করব, তাই না? দাঁড়ান আনসার দিচ্ছি. ফার্স্টলি, you can practice with yourself. আপনি প্র্যাকটিস করতে পারেন আপনার নিজের সাথে আপনি চর্চা স্টার্ট করে দেবেন. How is that? সেটা কিভাবে? Choose a simple topic and start speaking something about your chosen topic. একটা সহজ বিষয় সিলেক্ট করে নিজে ইংরেজিতে সেই বিষয়ে কথা বলা শুরু করে দেবেন. Don't think of your grammatical mistakes. গ্রামাটিক্যাল মিস্টেক্স নিয়ে একটু ভাববেন না. গ্রামারে কি ভুল ভাল হচ্ছে না হচ্ছে তা নিয়ে মাথায় একদমই ঘামাবেন না. জাস্ট বলে যাবেন, হাবিজাবি মাথায় যা আসবে জাস্ট বলেই যাবেন. ওকে. সেকেন্ডলি, ইউ ক্যান প্র্যাকটিস উইথ ইউর ফ্রেন্ডস. আপনার ফ্রেন্ড সার্কেলের সাথেও আপনি ইংরেজিতে কথা বলতে পারেন. টুকটাক ইংরেজিতে কথা বলা শুরু করতে পারেন. যেমন, হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ, সি ইউ এগেইন, লেটস হ্যাভ আ কাপ অফ কফি. এইভাবে ছোটখাটো ইংরেজি বাক্য তাদের সাথে আপনি বলে স্টার্ট করতে পারেন. আচ্ছা, so now third tip, enrich your vocabularies. আপনার শব্দার্থ বা শব্দ ভান্ডার সমৃদ্ধ করুন. আপনার শব্দার্থ জানতে হবে. যখন আপনি আমার দ্বিতীয় পরামর্শ মেনে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস শুরু করবেন, আপনার তো কিছু শব্দের অর্থ জানতে হবে, তাই না? So now একটা কোয়েশ্চেন দাঁড়াবে যে how can you enrich your vocabularies? কিভাবে আপনি আপনার ভোকাবুলারি সমৃদ্ধ করবেন? উত্তর হচ্ছে, আপনি প্রথমে সহজ সরল ও প্রতিদিন ব্যবহার করেন এমন শব্দের অর্থ কালেক্ট করবেন. কিভাবে কালেক্ট করবেন, কোত্থেকে কালেক্ট করবেন বুদ্ধি দিচ্ছি, দাঁড়ান. যখন সেকেন্ড টিপ অর্থাৎ ইংরেজিতে কথা বলা স্টার্ট করবেন, তখন যে শব্দটা আটকে যাবেন, মানে কথা বলতে গিয়ে মনে হচ্ছে যে এই শব্দের অর্থটা তো আমি জানি না, তো এমন সব শব্দগুলো আপনি সার্চ করবেন. বর্তমান আধুনিক যুগ, অনেক ডিকশনারি অ্যাপ পাওয়া যায়, আপনি মোবাইলেই সার্চ করবেন. দেন একটা খাতায় ওই শব্দ অর্থগুলো টুকে রাখবেন আর প্রতিদিন খাতার শব্দ অর্থগুলো রিভিশন দেবেন. এইভাবে চালিয়ে যাবেন. ফোর্থ টিপ, বাচ্চাদের গল্পের বই পড়ুন. হ্যাঁ, বাচ্চাদের, বড়দের না, বাচ্চাদের জন্য যেসব গল্পের বই লেখা হয় ইংরেজিতে সেই সব গল্পের বই পড়ুন. সেখান থেকে আপনি টুকটাক ওয়ার্ড মিনিংও শিখতে পারবেন, প্লাস কিছু সেন্টেন্স স্ট্রাকচারও জানতে পারবেন. আর সেই বইগুলো সহজ হবে বলে আপনার পড়তে বোরিংও লাগবে না. বাজারে এই টাইপের অনেক ইংরেজি গল্পের বই পাওয়া যায়. আমি একটা সাজেশন দিতে পারি. সিয়ান পাবলিকেশনে টুনটুন সিরিজ নামে একটা সিরিজ আছে, সেই সিরিজটার ইংলিশ ভার্সনে বইগুলো কিনতে পারেন. এই সিরিজটা তারা বাংলাতেও বের করেছে, তবে আপনি ইংলিশ ভার্সনটা কিনবেন, বাংলা ভার্সনটা কেনার প্রয়োজন নেই. অনেকগুলো বই, অনেকগুলো সিরিজ, অনেকগুলো লেভেল আছে, তো আপনি ইংলিশ ভার্সনটা কিনে স্টার্ট করতে পারেন. খুব সহজ সরল ভাষায় লেখা, আপনি পড়তেও ভালো লাগবে, কিছু শিখতেও পারবেন, ওয়ার্ড মিনিং প্লাস সেন্টেন্স স্ট্রাকচার ভালো লাগবে. ওকে, অ্যান্ড দ্য লাস্ট টিপ,
মেইনটেইন রেগুলারিটি। আপনি এতক্ষণ যে বকবকানি শুনলেন তা নিয়মিত মেনে চলার ট্রাই করবেন। উইদাউট রেগুলার এফোর্ট নাথিং ক্যান বি অ্যাচিভড। নিয়মিত আপনি যদি চর্চা না করেন তাহলে কোনো কিছু অর্জন করতে পারবেন না। যে কোনো অর্জনের পেছনেই নিয়মিত চর্চা এটা প্রয়োজন, হোক অল্প, খুব অল্প সময় হোক, তারপরেও নিয়মিত চর্চা করতে হবে। সো মেইনটেইন রেগুলারিটি। নিয়মিত সবগুলো টিপস যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, এতক্ষণ আমি যেগুলো বললাম, ইনশাল্লাহ আপনার ইংরেজি স্পোকেন ইংলিশের যাত্রাটা শুরু হয়ে যাবে। আমি বলছি না আপনি খুব ফ্লুয়েন্ট হয়ে যাবেন এবং খুব মানে নেটিভ ইংলিশ স্পিকারদের মতো ইংলিশ বলতে পারবেন। আমি বলছি আপনার স্পোকেন ইংলিশের যাত্রাটা শুরু হয়ে যাবে যদি এই 5টা টিপ মেনে চলুন। এই 5টা টিপ মেনে চলতে পারলে আপনার যাত্রাটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।